থ্যাংক ইউ। এ নাও কেক খাও। আরে কেডি, হ্যাঁ। সারা দুনিয়া তোকে কেডি বলেছেন, আজ অন্তত তোর জন্মদিনে বলে দে এই কেডি মানেটা কি। কপিল দেব, এই করণ দিওয়ান, করণ দিওয়ানটা আবার কে? আমার দাদু। তোমার দাদু? বলো না কেডি। আরে মিসেস বিলি মরিয়া, এই একটা অন্তত কেস তো আপনারা আমার সাহায্য ছাড়া সলভ করুন, হ্যাঁ তাই না? ওকে ওকে, আচ্ছা একটা কথা বলো, তুমি তোমার বার্থডে উইশে কি চাইলে? আমি আমার নিজের জন্য কিচ্ছু চাইনি। আপনার হাজবেন্ড সোলি আছে না, ওনার জন্য আমি চাইলাম কেডি? যে আরে এই দেখো দাবেও চলে এসেছে। কি টাইমিং ভাই তোমার, এসো এসো কেক খাও। আরে এ তো পুরো দলবল দিয়ে চলে এসেছে। হ্যাঁ কেকটা ছোট পড়ে যাবে। আসো আসো তোমরা সবাই চলে এসো। কেডি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে দাবে, আজ 1 এপ্রিল নয়, মানে এপ্রিল ফুল নয় আজকে। আজকে কি দিন? জন্মদিন আমার। চলে এসো সবাই। আমি মজা করছি না কেডি, আমার কাছে তোমার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আচ্ছা বলো। অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছে। কে জানে কোন টাইপরাইটারে টাইপ করে এনেছে। ওই টিভি শোটার নাম কি জানো? ওই যেখানে সবাইকে বোকা বানানো হয়, কি নাম ওইটার বন্ধুরা সবাই? বাকরা। হ্যাঁ বলো বলো বলো, তোমরা বলো ভাই। ক্যামেরা কোথায় রেখেছো? বন্দুকের ভেতর। হ্যাঁ বন্দুকের ভেতরে। তাই এরকম তাক করে দাঁড়িয়ে আছে দাবে। আরে দাবে ভাই, আর কি বন্ধ করে কেক খাও বন্ধু। আপনি চুপ করুন। কাউকে খুন করাটা ইয়ার কি করা নয় কেডি পাঠক। তোমাকে ব্যবসায়ী মনোজ নারাঙ্গকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। তুই কি উল্টো পাল্টা প্রশ্ন করছিস দাবে? হাজারো বার আমি তোকে বলেছি মনোজ নারায়ণ আমার বন্ধু ছিল, আমি ওকে মারিনি। আর তাছাড়াও কাউকে কেন মারবো ভাই? কেডি সব খুনি এটাই বলে, আর তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ এটাই বলছে যে তুমি ওকে মেরেছো। কি প্রমাণ ভাই? কিসের প্রমাণ? জিজ্ঞেস করছি তোকে, কিছু তো বল। কি হয়েছে, কিভাবে হয়েছে, কোথায় হয়েছে? কেডি, কাল আদালতে তোমার হাজিরা আছে। কাল সকালে সবকিছু জানা যাবে। নিয়ে যাও একে। চলুন স্যার। দিস ইজ ননসেন্স ইয়ার দাবে। কেডি, নিজের জন্য ভালো ডিফেন্স লয়ারের ব্যবস্থা করে নাও। কেন? কেডি পাঠক আছে তো। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প দাবে। কেডি, তোমার আবেদন মঞ্জুর হয়ে গেছে। এই কেসটা তুমি নিজেই লড়তে পারো। থ্যাঙ্কস। পাবলিক প্রসিকিউটরটা কে? এই খবরটা দিতেই তো আমি এখানে এসেছি। তোমার পুরনো রাইভাল বিশ্বজিৎ রানাওয়াত। বিশ্বজিৎ রানাওয়াত। বিপদ যখন আসে তখন একসঙ্গে আসে, তাই না দাবে? হ্যাঁ কেডি, আর ওনার জেতার রেকর্ড 100%। আর এই কেস তোমার বিরুদ্ধে এতটাই জোরালো যে ওর রেকর্ড ভাঙবে না। নো চান্স। এই ফেসলাটা জাজের উপর ছেড়ে দিই। এখন যাও দাবে, আমাকে আমার এই কেসটা সম্বন্ধে ভাবতে দাও। গুড লাক। আর হ্যাঁ, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়েছো।
বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সরি, বুঝতে পারছি না যে এই তিনটের মধ্যে তোমাকে আজকে কোনটা বলবো। বেস্ট অফ লাক, কেননা লাকি হলেই তুমি এই কেসটা থেকে বাঁচতে পারবে। থ্যাংক ইউ, কেননা ফাইনালি তুমি আমাকে একটা প্রমাণ করার সুযোগ দিলে যে আমি তোমার থেকে বেটার। আর সরি আমি অ্যাডভান্সই বললাম, কেননা কেসটা তো তুমি হারবেই। সাধারণত আমরা কাঠগড়ার এপাশে দাঁড়িয়ে থাকি, আজ তুমি কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে। দুনিয়াটা কেমন বদলে গেছে তাই না? আদালত কেমন লাগছে? মিস্টার বিশ্বজিৎ রানাওয়াত, আমি যেখানেই দাঁড়িয়ে থাকি না কেন আদালতকে আমি সব জায়গা থেকে একই রকম দেখি, সত্যের প্রতীক। হ্যাঁ, কিন্তু একটা কথা আছে, প্লিজ ডোন্ট মাইন্ড মি সেইং দ্যাট। এত উঁচু থেকে তোমাকে একটু খাঁটুই দেখাচ্ছে। তো এখনো তেজ গেল না? হুঁশিয়ার, জজ ভোড়া আদালতে প্রবেশ করছে। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে একদিন এই আদালতের সবচেয়ে বড় স্তম্ভ কেডি পাঠককে এই কাঠগড়ায় দেখব। ইয়নার স্বপ্ন আর বাস্তবের মধ্যে বিস্তর ফারাক থাকে, আর আমার এই কাঠগড়ায় দাঁড়ানোর বাস্তবতার পেছনে আরো একটা বড় বাস্তব রয়েছে, আর সেটা হলো এই যে এই আদালতে কখনো সত্য হারেনি। এই আদালতে কখনো কোনো নির্দোষকে শাস্তি দেওয়া হয়নি, আর না দেওয়া হবে। আমি আপনাকে আর আদালতকে ততটাই বিশ্বাস করি যতটা বিশ্বাস করি আমার নির্দোষ হওয়াকে। আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, আমি আদালতকে কিছু দেখানোর অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ঠিক আছে। মনোজ, ঋষি, নারং, ইওর অনার, 900 কোটি টাকার রেমিংটন গ্রুপ অফ কোম্পানিজের মালিক ইওর অনার। এর নাম গত 1 মাস ধরে শিরোনাম ইওর অনার। হি ইজ বিন অ্যাকিউজড ইন টেলিকম স্ক্যাম। এনার বিরুদ্ধে অভিযোগ ইনি কিছু সরকারি অফিসারের সঙ্গে হাত মিলিয়ে 2000 কোটি টাকা তছরূপ করেছেন। যাই হোক, মিস্টার নারং কথা জানতেন ইওর অনার যে উনি ধরা পড়লে ওনার বাকি জীবন জেলে কাটবে। অফকোর্স তিনি সেটা চাননি, তাই এই মহান ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিজের মতো নিয়ে একজন মহান ডিফেন্স লয়ারকে বেছে নেন। নান আদার দ্যান দ্য গ্রেট মিস্টার কেডি পাঠক। হ্যালো কেডি। কেডি, আমার তোমার সাহায্যের দরকার। এই লোকেরা আমাকে ফাঁসিয়ে দেবে কেডি। তুমি কি দোষী? না কেডি, আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি আমার সঙ্গে দেখা করো, আমি তোমাকে সব বোঝাচ্ছি। ঠিক আছে, তোমার রেমিংটন টাওয়ার অফিসে কাল রাত 10টার সময়। ঠিক আছে, আমি অপেক্ষা করব। আর শোনো, একা একা? আমি চাই না যে কেউ জানতে পারুক যে আমি তোমার কেসটা লড়ছি। ঠিক আছে কেডি, কাল রাত 10টায় একা। আফসোস, মিস্টার নারঙ্গের কথা জানতেন না যে ওনার সমস্ত ফোন লাইন পুলিশ ট্যাপ করে রেখেছিল। 8ই জুন রাতে 9টার সময় মিস্টার পাঠক এবং মিস্টার নারঙ্গের মধ্যে এই কনভারসেশন টেপ করা হয়েছিল। ইওর অনার, এটা আমার গলার আওয়াজ নয়। এটা হতেই পারে না। আমার মনোজ নারায়ণের সঙ্গে কোনো কথাই হয়নি। রিয়েলি? আপনার সঙ্গে মিস্টার মনোজ নারঙ্গের কোনো কথাই হয়নি? আমার কাছে যে ইনফরমেশন আছে তা অনুযায়ী এই কল আপনার অফিসের ল্যান্ডলাইন থেকে ট্রেস করা হয়েছিল মিস্টার পাঠক। এত চিন্তা করে এইভাবে রিয়াক্ট করবেন না। সবে তো ম্যাচ শুরু হয়েছে, স্লগ ওভার তো এখনো পড়েই আছে। পরের দিন ইওর অনার
অর্থাৎ 9 জুন রাত ঠিক 10টার সময় নিজের কথা অনুযায়ী রেমিংটন টাওয়ারের পর্চে একটা সাদা ঝাঁ চকচকে গাড়ি এসে থামে। সিকিউরিটি ক্যামেরার ফুটেজ ইওর অনার, যদি আপনি মন দিয়ে দেখেন তো ডেট এবং টাইম স্পষ্ট দেখতে পাবেন। এমনকি গাড়ির নাম্বারও স্পষ্ট দেখা যাচ্ছে। এই গাড়ি আপনারই তো মিস্টার পাঠক? আগে হ্যাঁ, এই গাড়িটা আমারই, কিন্তু ইওর অনার গাড়িতে নকল নাম্বার প্লেটও লাগানো যেতে পারে। আপনার সুন্দর গাড়িতে একটা বিচ্ছিরি রকমের স্ক্র্যাচ আছে বাম্পারে ঠিক বাঁ দিকে, আমি সেদিন দেখেছিলাম। হ্যাঁ, পার্ক করার সময় লেগে গিয়েছিল। মুম্বাইতে তো এরকম হয়েই থাকে, কি করা যাবে। এক সেকেন্ড। ও, এই স্ক্র্যাচটা সেই স্ক্র্যাচটাই নয় তো মিস্টার পাঠক? তার মানে এই গাড়িটা হলো আপনারই মিস্টার পাঠক, কিন্তু আপনি তো বললেন আপনি ওখানে ছিলেনই না। ও, তার মানে আপনি যখন গাড়ি ব্যবহার করেন না তখন আপনি গাড়ি কাউকে ধারে দেন? আগে না। সত্যি বলার জন্য ধন্যবাদ ইওর অনার। এরপরে আমরা দেখি যে এই রহস্যময় লোকটি লবিতে গিয়ে কি করলো। না, আবার মুখটা দেখা গেল না। এরকম হলে আমি কিভাবে প্রমাণ করব যে এটা আপনিই মিস্টার পাঠক? ইওর অনার, আমার প্রথম সাক্ষী রেমিংটন টাওয়ার্সের সিকিউরিটি অফিসার মিস্টার গোড বলে। এই সাহেবই ছিলেন। হ্যাঁ সাহেব, এই সাহেবই ছিলেন যিনি ওই রাতে বিল্ডিংয়ে এসেছিলেন আর এসে বলেন। এক্সকিউজ মি, আমার নাম KD পাঠক, মিস্টার নারায়ণের সঙ্গে দেখা করতে চাই। আগে আপনি 2 মিনিট দাঁড়ান আর আমি উপরে ফোন করে জেনে নিচ্ছি। এই টয়লেটটা কোথায়? আগে ওই দিকে। ইওর অনার, প্রশ্ন করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার গোড বলে, তোমার চশমার পাওয়ারটা ঠিক কত? কি বলতে চাইছেন আপনি? কেন আমি কি দেখতে পাই না? আমি আমার কাজ কি ঠিক মতন করি না? আরে স্যার, কেন মিথ্যে বলছেন আপনি? সেই রাতে আপনিই তো এসেছিলেন বিল্ডিংয়ে। শান্ত হন মিস্টার গোড বলে, এত রাগ করা ভালো নয়। তো সবার আগে আপনি ওনাকে ওয়াশরুমে যেতে দেখেছিলেন? হ্যাঁ সাহেব। দুর্ভাগ্যবশত ইওর অনার, আমরা ওয়াশরুমে সিকিউরিটি ক্যামেরাস লাগাই না, তাই ওখানকার ফুটেজ আমাদের কাছে নেই। কিন্তু বাথরুম থেকে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ আমরা পেয়েছি। এইটা, মিস্টার কেডি পাঠক ওয়াশরুমে গিয়েছিলেন। ওয়াশ বেসিনে ওনার মুখ এবং হাত এই তোয়ালেতে উনি মোছেন এবং তারপর সেটাকে ডাস্টবিনে ফেলে আসেন। ফেলে দেওয়ার আগে ওনার মাথা থেকে একটা চুলও এখানে থেকে যায়। এটার DNA অ্যানালিসিস বলছে যে এটা KD পাঠকেরই চুল। ডক্টর রস্তোগি, এটা কি সম্ভব নয় যে কেউ আমার চুল ওই টাওয়ালে লাগিয়ে দিয়েছিল? হতেই পারে। ডক্টর রস্তোগি, আপনি কি এটার গ্যারান্টি নেবেন যে এই চুলটা প্ল্যান্টই করা হয়েছিল? আগে না। থ্যাংক ইউ, আই থিঙ্ক ইউ ক্যান গো। ইওর অনার, আমি কেডিকে অনেক বছর ধরে চিনি। KD পাঠক কারো খুন করতে পারে না। নিজের ডিফেন্স কেডি পাঠক নিজেই লড়ছেন মিস্টার রস্তোগি, আপনি ওনার ডিফেন্স লয়ার না। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করা হয়েছিল যার আপনি খুব ভালো মতন উত্তর দিয়েছেন। আই থিঙ্ক ইউর জব ইজ ডান। থ্যাংক ইউ মিস্টার রস্তোগি, ইউ ক্যান গো। থ্যাংক ইউ। সো মিস্টার পাঠক, ওয়াশরুমের পরে আপনি কোথায় গেলেন? সরি সরি সরি, আপনি তো ওখানে ছিলেনই না। আপনি কি করে জানলেন? চলুন ফুটেজকে জিজ্ঞেস করি। মিস্টার পাঠক, আমার তো মনে হচ্ছে এটা আপনি।
এই এত ভদ্রতা আর স্টাইল নিয়ে লেডিসদের আসুন বলার কায়দা তো আপনারই, না ইওর অনার? এরাই সেই তিনজন। হ্যাঁ স্যার, এই সাহেবই ছিলেন, আমার থেকে এই মাত্র 2 ফিট দূরে। হ্যাঁ, ইনি ছিলেন। এত হ্যান্ডসাম লোককে কেউ কিভাবে ভুলতে পারে? আর কি সুন্দর ডিজাইনার পারফিউম লাগিয়েছিলেন ইনি, JSA, জন স্টেসি অ্যারোমা, রাইট না? আপনি কি করে জানলেন যে ওটা জন স্টেসি অ্যারোমায় ছিল? ওয়েল, আমার হাজবেন্ডের পারফিউমের বিজনেস ওই বিল্ডিং এরই 8th ফ্লোরে, অ্যান্ড অফকোর্স আমি স্মেলটা চিনি। মিস্টার পাঠক, আপনি কোন পারফিউম ইউজ করেন? জন স্টেসি অ্যারোমা। ইটস ওকে মিস্টার পাঠক, এতে ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। আমি ওই পারফিউমই ব্যবহার করি। এই পারফিউম ইউজ করলেই কি আমি কেডি পাঠক হয়ে যাব? কাউকে আমি খুন করে ফেলবো? অফকোর্স, ইনি তো ছিলেন যার সঙ্গে আমার লিফটে দেখা হয়েছিল। আমি মিস্টার কেটি পাঠককে খুব ভালো করে জানি। আমি ওনাকে কয়েকবার টিভিতেও দেখেছি। উনি লিফটে আমার সঙ্গে কথাও বলেছিলেন আর নিজের ভিজিটিং কার্ডও দিয়েছিলেন। এক্সকিউজ মি, আপনি মিস্টার কেটি পাঠক তাই না? দ্য গ্রেট লয়ার? গ্রেট কিনা জানি না, কিন্তু আমার নাম কেডি পাঠক। দেখলি আমি তোকে বললাম না। হাই, আমি সুনিতা জিঙ্গার আর ও আমার বোন বৈতেহি দরিয়ানি। Hi. ও অ্যাকচুয়ালি আমার একটা কেসের ব্যাপারে ডিসকাস করতাম। আমার যে ব্রাদার ইন ল আছেন, ওনার ল্যান্ড লিটিগেশনের কেস আছে। তো আপনি যদি আমাদের এই সময় আমি একটা মিটিংয়ে যাচ্ছি, আপনি বরং আমার কার্ডটা রাখুন। এটাই কি সেই কার্ড মিসেস জিঙ্গার? হ্যাঁ, ইওর অনার, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী এখানে 2 জন লোকের ফিঙ্গারপ্রিন্ট আছে। এক তো অবশ্যই মিসেস জিঙ্গন, আর দ্বিতীয় সারপ্রাইজ সারপ্রাইজ আমার সহকর্মী মিস্টার কেডি পাঠক। ইওর অনার, হতে পারে ইনার সঙ্গে আমার বাইরে কোথাও দেখা হয়েছে, তখন কার্ড দিয়েছি। আমার তো ওনার মুখটা পর্যন্ত মনে পড়ছে না। তো আপনি এটা বলতে চাইছেন যে আমি মিথ্যে বলছি? একদমই তাই মিসেস জিঙ্গার, আপনি মিথ্যে বলছেন, কারণ আপনার সঙ্গে কোনোদিন ওই বিল্ডিং আমার দেখা হয়নি, ওই বিল্ডিং এর লিফটেও না, আপনার বোনের সঙ্গে আমার দেখা হয়নি। কেন মিথ্যে কথা বলছেন আপনি? মিথ্যে আপনি বলছেন মিস্টার পাঠক। 3 জন, অ্যাড টু দ্যাট মিস্টার গোড বলে 4 ভার্সেস 1। আপনি বলতে চাইছেন যে সবাই মিথ্যে বলছে, শুধু আপনি ছাড়া? 2 wrongs don't make a right, মিস্টার প্রসিকিউটর। সত্যি কোনো অঙ্ক না যা সংখ্যা দিয়ে মেলানো যায়। যদি 10,000 লোক চাঁদকে সূর্য বলে, তাহলে চাঁদ সূর্য হয়ে যায় না। ওয়েল সেড মিস্টার পাঠক, কিন্তু আফসোস আপনার এই কেডিটাই ভাষণ আর এখন খাটবে না। আপনার জন্য এই কেসটা বেশ শক্ত হতে চলেছে, বেশ মুশকিল। ইয়ের অনার, আমার পরের সাক্ষী মিস্টার নারঙ্গের পার্সোনাল সেক্রেটারি মিস জারিন মার্চেন্ট। আগে আমি মিস্টার কেডি পাঠকের খুব বড় ফ্যান হই, আর আমি খুব খুশি ছিলাম কারণ মিস্টার কেডি পাঠক মিস্টার নারাঙ্গের কেস লড়তে গেছিলেন, কিন্তু মিস্টার কেডি পাঠক তো আমার বসের খুন করে দিলেন। ইটস ওকে ম্যাম, রিল্যাক্স রিল্যাক্স। তো সেই রাতে মিস্টার পাঠককে আপনি রিসিভ করেছিলেন? হ্যাঁ, সেদিন তখন রাত 10টা, আর অফিসে কেউ ছিল না, শুধু আমি আর মিস্টার নারাং ছিলাম যখন মিস্টার কেডি পাঠক ওখানে এলেন। ও, আই উইল কল ইউ ব্যাক। হ্যাঁ, ওহ মিস্টার কেডি পাঠক, প্লিজ টু মিট ইউ। আমি জারিন মার্চেন্ট, মিস্টার নারাঙ্গের সেক্রেটারি। প্লিজ টু মিট ইউ টু। অ্যাকচুয়ালি আই এম সো প্লিজ টু মিট ইউ। আমি তো কখনো ভাবতেই পারিনি যে আপনার সাথে কখনো দেখা হবে। অ্যাকচুয়ালি আমি আপনার অনেক বড় ফ্যান। আপনি তো আমার কাছে হিরো নন, সুপার হিরো হন। থ্যাংক ইউ মিস্টার নারায়ণ। ও হ্যাঁ হ্যাঁ, দিস ওয়ে। মিস্টার পাঠক, একটা ছোট রিকোয়েস্ট আছে। আমি কি আপনার সাথে একটা ফটো তুলতে পারি? অফ কোর্স। থ্যাঙ্কস। ইওর অনার, এই হলো সেই ছবি, মিস্টার কেডি পাঠক।
আপনি কি এই সত্যির মোকাবিলা করার জন্য তৈরি? আই এম সরি, এই সত্যিটা একটু কড়া হয়ে গেল। ইয়োর অনার, দিস ইজ ইম্পসিবল। হাউ ক্যান দিস বি? অফ কোর্স ইটস পসিবল, ইওর অনার, অ্যাজ ইউ ক্যান সি। কেউ এই ছবিটাকে মর্ফ করে আমার মুখটা এখানে বসিয়েছে। ওনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি। কি? ওটা আপনিই ছিলেন মিস্টার কেডি পাঠক? আপনি মিথ্যে কথা বলছেন। আমার লজ্জা লাগছে যে আপনাকে আমি হিরো ভাবতাম। ইউ আর আ লায়ার। ইয়োর অনার, এখনো পর্যন্ত আমার বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ শুনলাম এবং দেখলাম সেগুলো সবই ভিত্তিহীন। সবকটাই টাকার মাধ্যমে কেনা হয়েছে, বানানো হয়েছে। টাকাই হলো এই কেসটার মূল আধার। 2000 কোটি টাকার স্ক্যাম, ইয়োর অনার, যার জন্য মনোজ নারাঙ্গকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ইট ইজ ভেরি ক্লিয়ার যে কেউ নিজের নাম বাঁচানোর জন্য আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ইয়োর অনার, এই সমস্ত সাক্ষী মিথ্যা, সমস্ত সাক্ষী ভিত্তিহীন। মিস্টার পাঠক, আপনাকে দেখে আমার সেই পুরনো গল্পটা মনে পড়ে যাচ্ছে। উট পাখির গল্প, অস্ট্রিচ। যখন অস্ট্রিচ বিপদে পড়ে তখন ও নিজের গলাটা বালিতে ডুবিয়ে লুকিয়ে ফেলে। ওর মনে হয় যে বিপদ কেটে গেছে। মিস্টার পাঠক, কোনো ভুল বুঝবেন না, বিপদ এখনো কাটেনি। এইসব সাক্ষী সত্যি, আর সব আপনার বিরুদ্ধে। মিস্টার প্রসিকিউটর, এখনো পর্যন্ত আপনি আমার উপস্থিতি প্রমাণ করার চেষ্টা করেছেন, আমার উদ্দেশ্য নয়। মনোজ নারাং আমার অনেক পুরনো বন্ধু, আমি ওনাকে কেন মারবো? ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন মিস্টার পাঠক, বাট আই প্রমিস ইউ দ্য আনসার ইজ ইভেন বেটার। মিস্টার মনোজ নারাং আপনার বন্ধু ছিলেন, এটা সত্যি, কিন্তু কলেজের সময়ের একটা ঘটনা আছে যা আরো বড় সত্যি। আপনাদের মাঝখানে আরো একজন ছিল মিস্টার পাঠক, আপনার প্রেম, আলিশা। মনে পড়ছে? মিস্টার নারাং আপনার বন্ধু ছিলেন, তবুও উনি আপনার প্রেম কেড়ে নিয়েছিলেন আর আপনার মনও ভেঙে দিয়েছিলেন। আমি সত্যি বলছি না মিস্টার পাঠক? হোয়াট ননসেন্স, ইয়োর অনার। আপনি কি বলতে চান প্রসিকিউটর সাহেব, যে আমার কলেজের কোনো মুছে যাওয়া বন্ধুত্ব মনে পড়ে যাচ্ছে, আর আমি তখন খেপে গিয়ে আমার জীবন, আমার কেরিয়ারের ঝুঁকি নিয়ে নিলাম আর মনোজ নারাংকে খুন করে দিলাম? ইটস অ্যাবসার্ড, ইয়োর অনার। কলেজের বিষয় কলেজেই শেষ হয়ে যায়। তাহলে 3রা জুন রাত্রিবেলা আপনি মিস্টার নারাঙ্গের বাংলোতে কি করতে গিয়েছিলেন মিস্টার পাঠক? অর্ডার, অর্ডার, কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। হয়তো আপনার মনে নেই, কিন্তু মিসেস আলিশা নারাঙ্গের নিশ্চয়ই মনে আছে। ইয়োর অনার, আমি মিসেস নারাঙ্গকে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। কেডি খুনের 1 সপ্তাহ আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ও আমাকে বলেছিল যে আজ পর্যন্ত আমার অপেক্ষায় ও বিয়েই করেনি। তাই আমি যেন মনোজকে ছেড়ে ওর হয়ে যাই, না হলে ও মনোজকে খুন করে দেবে। শি ইজ লাইং, ইয়োর অনার। আমি না কখনো আপনার সঙ্গে দেখা করেছি, না তো আই আপনার। হেট ইউ কেডি, আই হেট ইউ। তুমি আমার মনোজকে খুন করেছো, ভগবান তোমাকে এর শাস্তি দেবেই দেবে। আই হেট ইউ কেডি, আই হেট ইউ। ইয়োর অনার, আমি ভেবেছিলাম যে এই সমস্ত সাক্ষী মিথ্যা কথা বলছে, কিন্তু এখন আমার মনে হচ্ছে এদের সবাইকে বোকা বানানো হয়েছে। ভাববার বিষয় হলো ইয়োর অনার, এতজন মানুষ একসঙ্গে বোকা হলো কিভাবে আর কেন? আর যেখানে প্রশ্নটা খুনের, সেখানে প্রসিকিউটর সাহেবের কোনো দলিলই প্রমাণ করতে পারেনি যে খুনটা আমি করেছি। এক্স্যাক্টলি ইয়োর অনার, এটাই তো আমার শেষ টেক্কা। খুন কে এবং কিভাবে করলো, আর এটা দেখাতে আমাকে সাহায্য করবে মিস্টার মনোজ নারাঙ্গের অফিসে লাগানো স্পাই ক্যাম, যা এই ছবিতে লুকোনো ছিল ইয়োর অনার। এই ক্যামেরার ফুটেজে আমরা ফাইনালি খুনির মুখ দেখতে পাবো। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মন দিয়ে দেখুন,
ঠিক আছে কেডি, এবার এসো। কেডি, আমি খুব বড় ঝামেলায় ফেসে গেছি। আমি অ্যারেস্ট হয়ে যাওয়ার আগে প্লিজ তুমি কিছু করো। ডোন্ট ওয়ারি মনোজ, আজকের পর থেকে তোমার কখনোই কোনো রকম সমস্যা হবে না। কেডি কি করছো? এন্ড অফ স্টোরি। ইওর অনার, অবভিয়াসলি এটা কোনো বহুরূপী। এখন আমি বুঝতে পারছি যে এতগুলো মানুষকে কিভাবে বোকা বানানো হলো। বোকা হয়ে যাননি তারা, তাদেরকে বোকা বানানো হয়েছে। কেউ খুব চালাকি করে আমার মুখটা, আমার কণ্ঠস্বর, আমার সমস্ত আবভাব নকল করে এই খুনটা করেছে, আর এটা আমি এবার প্রমাণ করে দেব। আপনি কি করে প্রমাণ করবেন মিস্টার পাঠক? আদালত তো এই ব্যাপারটা দেখতে চায় যে এই সমস্ত প্রমাণ, এই সমস্ত সাক্ষী সব মিথ্যে। মিস্টার প্রসিকিউটর, আপনার সমস্ত সাক্ষী সত্যি কথা বলছে, কিন্তু এই সত্যিটাকে মিথ্যা প্রমাণ করার জন্য এর থেকেও বড় সত্যির প্রয়োজন রয়েছে। আর সেই সত্যিটা হলো ইওর অনার যে 9 জুন রাত্রে আমি রেমিংটন টাওয়ারে না, মাহিমের ভেলভেট লাউঞ্জে ছিলাম আমার বন্ধু ঝিলমিল জাভেরিয়া আর প্রডিউসার মঞ্জুল পাঞ্জাবির সঙ্গে। আমরা ওখানে রাত্রি 9:30 নাগাদ পৌঁছেছিলাম। 8 নম্বর টেবিলে বসেছিলাম, ডিনার করলাম, আর রাত 11টার সময় ওখান থেকে বেরিয়েছিলাম। অলরাইট মিস্টার পাঠক, আমি তো অলরেডি প্রমাণ করেছিলাম যে আপনি রেমিংটন টাওয়ারে ছিলেন। চলুন এবার আপনি প্রমাণ করুন যে আপনি একই সময়ে দু জায়গায় কিভাবে থাকতে পারেন। ইওর অনার, আমার প্রথম সাক্ষী ভেলভেট লাউঞ্জের ম্যানেজার জো ক্রাস্টো, যিনি ওই রাতে আমাদের অর্ডার নিয়েছিল। মিস্টার ক্রাস্টো, 9 জুন রাত 9টা থেকে 11টা পর্যন্ত ভেলভেট লাউঞ্জে আপনি ডিউটিতে ছিলেন? হ্যাঁ স্যার। আদালতকে বলুন যে আমি ওখানে ছিলাম। না স্যার, আপনি ওখানে ছিলেন না। কেন মিথ্যা কথা বলছো তুমি ক্রাস্টো? তুমি তো আমার অর্ডার নিয়েছিলে 3টে মাশরুম স্যুপ, 2টো রেভিওলি, একটা ল্যাজানিয়া, যার বিল আমি ক্যাশে দিয়েছিলাম। ইওর অনার, এটা ভুল। ওই দিন টেবিলে 3 জন নয়, শুধু 2 জন ছিলেন, আর বিলের পেমেন্ট ক্রেডিট কার্ডে হয়েছিল। ইওর অনার, এও মিথ্যা কথা বলছে। মিস্টার ক্রাস্টো একদম ঠিক বলছেন ইওর অনার। এই পেমেন্ট ক্যাশে না, ক্রেডিট কার্ডে হয়েছিল, আর এই কার্ড মিস্টার মঞ্জুল পাঞ্জাবির নামে ছিল। ইওর অনার, দেয়ার ইজ অবভিয়াসলি সাম কনফিউশন। আমি এবার পুরোপুরি নিশ্চিত যে ওই রাতে যে ওয়েটার ছিল সাজিদ, ওর সব মনে আছে। আমি সাজিদকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। এই লোকটা সেই রাতে ডিনারে ছিলেন না। হ্যাঁ, 2 জন এসেছিলেন, কিন্তু এই সাহেব ছিলেন না। ইওর অনার, এও মিথ্যা কথা বলছে। ও ঠিক বলছে ইওর অনার। ভেলভেট লাউঞ্জের ভ্যালি অ্যাসিস্ট্যান্টস, ওখানকার হোস্টেস, ওখানকার সমস্ত ওয়েটার্সের সাইন স্টেটমেন্ট, মিস্টার কেডি পাঠক ওখানে ছিলেন না। উনি ওখানে ছিলেন? ঝিলমিল, বলো না এদের, বলো না, তুমি তো ছিলে সঙ্গে। অর্ডার, অর্ডার। আপনার যা কিছু বলার কাঠগড়ায় এসে বলুন।
আমি 9 বছর ধরে কেডি পাঠকের সেক্রেটারি আছি। ওনার সব অ্যাপয়েন্টমেন্ট আমিই লিখে নিই। ওই রাতে উনি কোনো টাওয়ার ফাওয়ারে ছিলেন না, উনি ভেলভেট লাউঞ্জেই ছিলেন। আর আমি নিজেই ডায়েরিতে সেই অ্যাপয়েন্টমেন্টটা লিখেছিলাম। কিন্তু সেই ডায়েরি কোথায়? আমার পার্সে আছে, আমি দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, 9th জুন, ভেলভেট লাউঞ্জ, রাত 10টার সময় মঞ্জুল পাঞ্জাবি অ্যান্ড ঝিলমিলের অ্যাপয়েন্টমেন্ট। 9 জুন, মনোজ নারং, 10 PM, রেমিংটন টাওয়ার্স। এই হ্যান্ড রাইটিং আপনারই মিসেস বিলিমোরিয়া? এটা আমি লিখিনি। সেটা তো আমি জানি না, কিন্তু যদি আপনি না লেখেন তাহলে এলো কি করে? আরে যখন কেউ পুরো কেডির কপি করে ফেলতে পারে, তাহলে সে আমার হ্যান্ডরাইটিং এর কপি করতে পারবে না? দেখুন, আরে আপনি কি দেখাবেন আমাকে? আমি তো জানি আইনের দেবী অন্ধ, কিন্তু আপনিও কি অন্ধ ভেড়া? হ্যাঁ, মিসেস বিলিমোরিয়া, আর আপনি জজ সাহেব কতবার আপনার এই আদালতে কেডি বড় বড় কেস সলভ করেছেন, আর আপনারা কেডির মতো হিরোকে ভিলেন বানাচ্ছেন। কেডি মার্ডারার না জজ সাহেব। মিসেস বিলমোরিয়া, প্লিজ। আমি এর গ্যারান্টি নিচ্ছি। ডোন্ট ওয়ারি কেডি, নাথিং উইল হ্যাপেন টু ইউ। আই উইল প্রে ফর ইউ। ইওর অনার, এই কেস একটা গভীর চক্রান্ত, যেখানে সব সাক্ষী আমার বিরুদ্ধে, কিন্তু এই সমস্ত সাক্ষ্য তাদের যারা আমাকে চেনেনি না। এই কারণে আমার পরবর্তী 2 সাক্ষী, যেটা আমার শেষ সাক্ষীও বটে, এদের সাক্ষ্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই দুজনই আমাকে অনেক দিন ধরে চেনেন। সবার আগে আমি মিস্টার মঞ্জুল পাঞ্জাবিকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার পাঞ্জাবি, আদালতকে বলুন যে আপনি সেই রাতে আমাকে ভেলভেট লাউঞ্জে মিটিং এর জন্য ডেকে পাঠিয়েছিলেন। হ্যাঁ ইওর অনার, আমার একটা অনেক পুরনো ল্যান্ড কেস রয়েছে। আমি আমার বন্ধু ঝিলমিলকে বলেছিলাম যে এই ল্যান্ড কেসের জন্য কেডি পাঠকের সঙ্গে দেখা করে দিতে। এই জন্য সেই রাতে আমি ভেলভেট লাউঞ্জে 3 জনের জন্য টেবিল বুক করেছিলাম। থ্যাংক ইউ মিস্টার পাঞ্জাবি। বাট কেডি ওখানে আসেননি। হোয়াট? ঝিলমিল একাই এসেছিল। ও বলেছিল যে ও মনোজ নারাঙ্গের সঙ্গে দেখা করতে গেছে। ইওর অনার, হি ইজ অলসো লাইং, ইওর অনার। এই পৃথিবীর সব লোক শুধু মিথ্যেই বলছে, শুধু মিস্টার কেডি পাঠক ছাড়া। দ্য গ্রেট সত্যবাদী মিস্টার কেডি পাঠক। আমার তো মনে হচ্ছে যে ভগবানও এসে যদি ওনার বিরুদ্ধে সাক্ষী দেন, তাহলে উনি বলবেন যে ভগবান মিথ্যে বলছে। ইওর অনার, আমার বিশ্বাস আছে আমার পরের সাক্ষীর ওপর, যে আমার সবচেয়ে কাছের বন্ধুও বটে, ঝিলমিল জাভেরি, যে ওই রাতে আমার সঙ্গে ভেলভেট লাউঞ্জে ছিল। আমি মিস্টার ঝিলমিল জাভেরিকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ঝিলমিল, এখন শুধু তোর সাক্ষ্যই বাকি আছে। মিস্টার জাভেরি, আদালতকে বলুন যে ওই রাতে আমি আপনার সঙ্গে ভেলভেট লাউঞ্জে ছিলাম কিনা। জজ সাহেব, কেডি পাঠক আমার বন্ধু নয়, আমার ভাইয়ের মতো। আর যতটুকু আমি জানি, দুনিয়ার এদিক থেকে ওদিক হয়ে যাবে, কিন্তু কেডি পাঠক কখনো কারো খুন করতে পারে না। মিস্টার জাভেরি, প্লিজ আনসার দ্য কোয়েশ্চেন। প্রশ্ন এটা ছিল যে মিস্টার পাঠক ওই লাউঞ্জে ছিলেন কি না। কেডি পাঠক এই দুনিয়ার একটা দৃষ্টান্ত, কেননা কেডি পাঠক আইনের রক্ষক ভক্ষক নয়। মিস্টার জাভেরি, প্লিজ আনসার দ্য কোয়েশ্চেন। দ্য কোয়েশ্চেন ইজ মিস্টার পাঠক ওই লাউঞ্জে সেই রাতে ছিলেন কি না। আপনারা সবাই দেখে নেবেন
এই কেসে মিস্টার কেডি পাঠকেরই জয় হবে। মিস্টার জাভেরি, প্লিজ আনসার দ্য কোয়েশ্চেন। দ্য কোয়েশ্চেন ইজ, মিস্টার পাঠক সেই রাতে সেই লাউঞ্জে ছিলেন কি না? না। আমি ওখানে একলা গিয়েছিলাম, কেডি পাঠক আমার সঙ্গে ছিল না। কিন্তু যদি সেদিন ও ওখানে থাকতো। ঝিলমিল অসভ্য, কেন মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ঝিলমিল, তুই মিথ্যে কেন বলছিস ভাই? আমাকে ক্ষমা করে দে ভাই, কিন্তু তুই তো সব সময় বলতিস যে যা খুশি হয়ে যাক, মিথ্যে কখনো বলবি না, সব সময় সত্যি বলবি। আর এর সঙ্গেই প্রমাণ হয়ে গেল যে সেদিন দুজন কেডি পাঠক না, একজন কেডি পাঠক ছিলেন। আর সেই কেডি পাঠক রাত্রে ভেলভেট লাউঞ্জে ডিনার করছিলেন না ইয়োর অনার, বরং রেমিংটন টাওয়ার্সে তার বন্ধু মনোজ নারাঙ্গের খুন করছিলেন। আর এই কেসের কফিনের শেষ পেরেক, শেষ প্রমাণ হলো এই রেজিস্টার্ড গান ইয়োর অনার। এই গান মিস্টার পাঠকের নামে রেজিস্টার্ড আছে। পুলিশ আজ এটা উদ্ধার করেছে ওনার অফিসের একটা লকার থেকে। অ্যান্ড অফ কোর্স ইয়োর অনার, এই গানের ওপরে ওনার আঙুলের ছাপ আছে। So, Mr. Pathak, are you wrong or are you wrong? I rest my case, Your Honor. একটা কাঁচের মহল ভাঙার জন্য একটা পাথরই যথেষ্ট। আজকের কেসের শুনানি কেডি পাঠকের ভেঙে গুড়িয়ে যাওয়া সত্যনিষ্ঠার টুকরোর উপর হচ্ছে। কিন্তু আইন অন্ধ হয়ে থাকে, আর তার ফয়সালাও কোনো পক্ষপাত ছাড়াই হয়। সমস্ত সাক্ষী সাবুদ আর প্রমাণ বিচার বিবেচনা করার পর এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে কেডি পাঠক মনোজ নারাঙ্গের খুন করেছে। আর এই খুনের শাস্তি হিসেবে ৩০২ ধারা সেকশন ৩৪ অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড শোনাচ্ছে। The case is closed.